গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও খুব ভালো আছি। পুটুন এত দুরন্ত হয়েছে যে পুটুনকে সামলে সারাদিন ঘরের কাজকর্মগুলো কিভাবে আমি করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। দেখো, সকালবেলা ওকে যেমন রেগুলার ব্রাশ করানো প্র্যাকটিস করাচ্ছি তেমনই করাতে এসেছি। এদিকে দেখো, ব্রাশ করবে না কিছুতেই, ব্রাশ হাত থেকে কেড়ে নিয়ে নিচ্ছে। আমি ভাবলাম আজকে মনে হয় মুড নেই ব্রাশ করার, ওই জন্য তাড়াতাড়ি করে মুখ হাত পাইটা ধুয়ে দিই, কিন্তু মুখে জল দিতে দিতে আরও যেন রেগে গেল। দেখো কীরকম করছে ও, এক একদিন এরও শান্ত থাকে, এক একদিন এত বদমাইশি করে যে ওকে দিয়ে কোনো কাজই করানো যায় না। মুখটা ধুয়ে ভাবলাম একটুখানি ক্রিমটা মাখিয়ে দিই। দেখো মুখগুলো কেমন চচ্চর করে। এখন ওয়েদারটা এমন হয়েছে না, রাত্রিবেলা ভালোই গরম লাগে আর ভোরবেলা যত বাড়তে থাকে তত যেন ভোরবেলাটা ভালোই ঠান্ডা পড়তে শুরু করে, আবার বেলা বাড়তে না বাড়তে গরম পড়তে শুরু করে। এই ওয়েদারটাই বাচ্চাই বলো বা বড়ই সবারই ঠান্ডা লাগার মেন কারণ, তাই না? ক্রিম মাখিয়ে পুটুনকে একটু জল খেতে বললাম, দেখলাম লক্ষ্মী ছেলের মতন জলটা তো খেয়ে নিল। এইবার পাশের বাড়ির একটা ওর দিদি বলে, ওই দিদি এসেছে, ওর সাথে একটু বদমাইশি করে নিই। এই সুযোগে আমি একটু ওপরের ঘরগুলো একটু পরিষ্কার করে নিই, কারণ তোমরা তো জানো ওপরের ঘরগুলো অগোছালো হয়েই পড়ে থাকে যতক্ষণ না পুটুন ঘুম থেকে ওঠে। আজকে আমার উঠতে একটু বেশি বেলা হয়ে গেছে, কারণ আজকে শরীরটা ভালো লাগছিল না, তাই একটু বেলা করেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে আজকে স্নান টানও করিনি, একটু পরেই করব। ঘরের একটু কাজকর্মগুলো গুছিয়ে নিই। উঠোনের জন্য ভাত বসিয়ে দেখো আমি ব্রাশ ট্রাশ করছিলাম, এখন ব্রাশ ট্রাশ করে চলে এসেছি ওপরের ঘরটা একটু পরিষ্কার করতে। দেখো বিছানাপত্র কি হয়ে আছে। এদিকে দেখো, কালকে রাত্রে আমাদের একটু কাঁথাও লেগেছিল, তোমাদের বললাম না, 4-5 দিন ধরে ভালোই গরম পড়ে গেছিলো জানো তো। পুটুনের যত জামা কাপড়, ফুল হাতা জামা সোয়েটার সব আমি তুলে ফেলেছি। এখন কালকে থেকে হঠাৎ করেই দেখছি ঠান্ডাটা পড়তে শুরু করেছে। এখন মনে হচ্ছে আবার সব জামা কাপড় মনে হচ্ছে নামাতে হবে, কারণ বাচ্চা তো, বাচ্চাদের তো অল্পতেই ঠান্ডা লেগে যায়, কি করব তাই ভাবছি। এদিকে কাঁথাগুলো ভাঁজ করে বিছানাটা ভালো করে ঝেড়ে নিই। এই পুটুনের বাবা আর পুটুন কিভাবে ঘুমায় জানি না, এই প্রতিদিন আমি বিছানা চাদরগুলোকে তুলে তুলে রাখবো আর এরা তোষক নামিয়ে কোথায় নিয়ে চলে যাবে। বিছানাগুলোকে গুছিয়ে ভালো করে ঝেড়ে ঘরটাকেও ভালো করে ঝাড় দিয়ে নিতে হবে। এদিকে পুটুনের বাবার সাথে, ওর বললাম না পাশের বাড়ির ওই দিদিটার সাথে ভালোই এখন খেলায় মত্ত হয়ে আছেন। ও যখন কোলে ওঠার বায়না করে, ওকে কোলে নিয়ে কোনো কাজকর্ম তেমন করা যায় না। এখন ওরা একটু ধরেছে বলে আমি কাজগুলো গুছিয়ে নিই। বিছানাটা ভালো করে ঝেড়ে আমি এখন ঘরটাকেও ঝাড় দিয়ে নেব। এদিকে দেখো, বাচ্চার ঘর বলে জানি না কেন এত ধুলো হয় আমাদের ঘরটা, তার ওপর আমাদের বাড়িটা একটু রাস্তার ধারেই। এদিকে রাস্তা দিয়ে যত গাড়ি ঘোড়া যায় সব ধুলোগুলো জানো তো, জানলা খোলা থাকলেই ধুলোগুলো সব বিছানা ঘরে ভর্তি হয়ে যায়। এত বালি কিচকিচ করে যে আমার বীভৎস মাথা গরম হয়ে যায়। তার ওপর পুটুনও এতটা বদমাইশি করে, ওর বাবার যত কাগজপত্র সব ছিঁড়ে কুটি কুটি করে। ও দরকারি অদরকারি এত তো বোঝে না, ওর মনে হয় তাই ছিঁড়তে শুরু করে দেয়। এদিকে ঘরটাকে ভালো করে পরিষ্কারও করা হয়ে গেল। তোমরা কমেন্ট করে বলো কিন্তু আমার ঘর গোছানোটা তোমাদের কেমন লাগে। এদিকে পুটুনের বাবার জন্য একটু পাউরুটি ছেঁকতে দিয়ে দিয়েছি। তোমরা এখন বলতে পারো পুটুনের বাবাকে কি ডেলি পাউরুটি দিই? একদমই না। আসলে তোমরা তো জানো আমি ডেলি ব্লগ শেয়ার করি, সেই ভিডিও করাকালীন এক একদিন দেরিও হয়ে যায় পুটুনের খাবার রেডি করতে, ওর বাবার খাবার রেডি করতে। ওই জন্য হাতের কাছে এক একদিন পাউরুটিটাই থাকে, তাই ওকে পাউরুটিটাই ছেঁকে তাড়াহুড়ো করে দিয়ে দিই। তাই বলে প্রতিদিন দিই না, কোনো দিন চিড়ের পোলাও, কোনো দিন ওটস, কোনো দিন পাউরুটি, কোনো দিন আবার আলু সেদ্ধ ভাত, ঘি ভাতও খেয়ে চলে যায়। এদিকে দেখো পুটুনের খাবার রেডি করে পুটুনকে খাওয়াতেও বসে গেছি। এদিকে ও বাবার সাথে খেলছে, লাফালাফি করছে সোফার ওপর। এর আবার একটা বাজে দোষ কি, ফোন না চালিয়ে দিলে এ আবার মুখে খাবার নেয় না। এটা সত্যি খুব বাজে অভ্যেস, তোমরাও হয়তো বলবে, কিন্তু কি করব বলো, পুটুনকে কিছুতেই আমি খাওয়াতে পারি না।
মুখে ফোন চালিয়ে দিলে তাও বা একটু খায়, না হলে তো মুখে খাবারই নেবে না। এদিকে পুটুনের দাদু দেখো জ্যান্ত কই মাছ এনেছে, এনে জলের মধ্যে জিয়ে রেখেছিল আগের দিন। আজকে সেইগুলো থেকে একটা মাছ ওর ঠাকুমাকে দিয়ে দিচ্ছে যাতে ওকে বেছে দেয়। খাওয়া দাওয়া করে যেই দেখেছে পুটুনের দাদু মাছের বালতি নিয়ে বেরিয়েছে, অমনি নাচতে নাচতে বেরিয়ে পড়েছে মাম দেখবে বলে। আসলে পুটুন মাছকে এখনো পর্যন্ত মাম বলে, মাছ এখনো উচ্চারণ করা শেখেনি, তাই মামই বলে। এদিকে পুটুনের দাদু বদমাইশি করে পুটুনের গায়ে মাছ ছেড়ে দিয়েছে। এদিকে পুটুন দেখো ভয়ে এদিক ওদিক লাফিয়ে লাফিয়ে বেড়াচ্ছে। পুটুনের দাদু মাঝে মধ্যে ওর সাথে একটু শয়তানি করে। আজকে তোমাদের প্রথমেই বললাম না, শরীরটা যেন কেমন আজকে ভালো লাগছে না, আমার একটু দুর্বলও লাগছে, কোনো কাজকর্ম করতেও তেমন ইচ্ছে করছে না, কিন্তু না করলেও তো হয় না। দেখো পুটুনের দাদু অনেক ফল এনেছিল, ডেলি ফল আনে, আমাদের বাড়িতে ফলটা ডেলি খাওয়া হয়, তাই এদিকে অনেক কটাই লেবু আমি আজকে কেটে নিয়েছি, আর পুটুনের জন্য একটু লেবুর রসও করে নিয়েছি। ও জানো তো লেবুর রসটা খেতে খুব ভালোবাসে, যদি এরকম রস বার করে ওকে খাইয়ে দাও ও এক গ্লাসও রস খেয়ে নেবে, কিন্তু ওরকম চিবিয়ে কিছুতেই লেবু খাবে না। ওকে লেবুর রস খাইয়ে আমিও একটু ফলগুলো খেয়ে নিলাম। এরপর দেখো পুটুনের এক গাদা জামা কাপড় রয়ে গেছিলো, সেইগুলো একটু ভাঁজ করে বাস্কেটে গুছিয়ে রাখছি। মেয়েদের আবার শরীর খারাপ, মেয়েদেরই বলো বা মায়েদেরই বলো, সবই কাজকর্ম করতে হয়, যেহেতু ছোট বাচ্চা, ওর কাজকর্মগুলো গুছিয়ে না রাখলে পরে সবই অগোছালো হয়ে পড়ে থাকবে। এদিকে পুটুনের অনেকই জামা কাপড় ছিল, সেগুলো প্রায় টুকটুক করে ভাঁজ করে রাখলাম। এদিকে আজকে জানো তো একটা মজার ঘটনা, আজকে যেহেতু আমার শরীরটা ভালো লাগছে না, তাই আজকে বাবা নিজে থেকেই বলল চলো আজকেই তোমাদের আমি রান্না করে খাওয়াবো। বাবা রান্না করতে জানো তো খুবই ভালোবাসে, কিন্তু আর রাতের রান্নাটাও খুব দারুণই করে, কিন্তু আমরা থাকতে কেনই বলো তো বাবাকে দিয়ে রান্না করাবো। তাই বাবাকে বললাম করতে হবে না, বাবা আজকে নিজে থেকেই বায়না করলো যে আমি করব, তোমরা শুধু কেটে কুটে দাও। মাঝে মধ্যে তো বাবা নিজে থেকেই কেটে সব সবজি কেটে নিজেই রান্না চাপিয়ে দেয়, আজকেও ঠিক তেমনটাই হয়েছে। এদিকে পুটুনের এক গাদা জামা কাপড় হয়েছিল, এগুলো গোছাতে গোছাতে আমার প্রায় 15-20 মিনিট লেগে গেল, এগুলোই গুছিয়ে রাখছি। আমি জামা কাপড় গোছাচ্ছি দেখে ও চলে এসেছে, এদিকে কি যেন নিয়ে দৌড়ে পালালো। বদমাইশি খুব করে, যেন তোকে চোখের আড়াল কিছুতেই করা যায় না, আবার তেমন যে ভয় পায় তাও নয়, তবে একটু বকাঝকা দিলে একটু আধটু শোনে, তাই একটু বকা দিতে না দিতেই কোথায় যেন আবার চলে গেল পালিয়ে, মনে হয় ঠাকুমা দাদুর কাছেই গেছে। এদিকে আমার গোছানো মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। তোমাদের তো তখন বললামই আজকে বাবা রান্না করছে। দেখো এদিকে সজনে ডাঁটাগুলোকে ছাড়িয়ে নিচ্ছে, আলু পেঁয়াজ নিজেই কেটে ফেলেছে, এদিকে মাছও ভাজতে দিয়ে দিয়েছে। এদিকে বাবা যখন সব কেটে কুটে রান্না চাপিয়ে দিয়েছে, ভাবছি কি করি। এদিকে পুটুনও ওই বাইরে ঠাকুমার সাথে খেলা করছে, তাই আমি ভাবলাম জুতোর তাকটা অনেক দিন ধরে অগাছালো হয়ে পড়ে আছে, তাই এটাকেই ভালো করে গুছিয়ে নিই। যেহেতু আজকে স্নানটাও করিনি সকালবেলা, তাই এই নোংরা কাজগুলো আগে করে নিই, তারপরে একটু স্নান টান করে একেবারে পুটুনকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দেবো খাইয়ে দাইয়ে। তাই এই নোংরা কাজগুলো একটু সেরেই নিই, অনেক দিন ধরেই করব করে করা হয় না, আজকে সুযোগ পেয়েছি। এখন শরীরটা খারাপ লাগলে কী হবে, এখন তো পুটুন শুতেও দেবে না, কারণ মাকে শুতে দেখলে বাচ্চারা একটু বেশিই যেন বদমাইশিটা শুরু করে দেয়, আর পুটুন তো আমাকে শোয়া দেখতেই পারে না, ও আমি যেই শুবো চোখ বন্ধ করব ও চোখগুলোকে টেনে টেনে খুলে দেখবে মা কি শুয়ে পড়লো, ও এরকমই বদমাইশি করে। এদিকে জুতোর র্যাকগুলো ভালো করেই আমার পরিষ্কার করা হয়ে গেছে, এদিকে যত নোংরা ছিল সবই আমি নিচে প্রায় ফেলে দিয়েছি, এখন বেছে বেছে রাখছি কোনগুলো দরকারি অদরকারি। যেমন ব্যাগগুলো পড়ে রয়েছে, এগুলো রেখে দিলে পরে কাজে লাগবে ব্যাগগুলো, তাই গুছিয়ে রেখে দিচ্ছি। এরপর জায়গাটাকে ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নেব। গোছানো আমার হয়েই গেছে, এখন এই জায়গাটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। ঝাড় দিয়ে নিয়ে তারপরে ভাবছি একটু পুটুনকে স্নান টান করিয়ে আমিও স্নান টান করে নেব।
দেখো একটা জুতোর তাক পরিষ্কার করতে গিয়ে কত নোংরা প্লাস্টিক কাগজ কত নোংরা বেরিয়েছে দেখেছো। এরকম মনে হয় পুরো বাড়িটাকে যদি পরিষ্কার করা যায় তেমনই হয়তো প্রতিদিনই পরিষ্কার হয় ঠিকই, কিন্তু দেখবে ভালো করে ডিপ ক্লিন করতে গেলে তখন দেখবে এরকমই নোংরা কত কিছু জিনিসপত্র বেরিয়ে যাবে। তোমরাই বলো আমি ঠিক বললাম কি না, তোমাদের ক্ষেত্রেও কি এরকমই হয়? আমার তো এরকম। এদিকে এই নোংরাগুলো একটা প্লাস্টিকে ভরে ওই বালতির মধ্যে পুরে রেখে দেবো। বাবা ওদিকে পেছনের একটা নোংরা ডোবা মতন আছে, ওইখানেই আমাদের সব নোংরা জিনিসপত্র ফেলা হয়, ওখানেই বাবা ফেলে দেবে। এদিকে দেখো আমি সব গুছিয়ে রাখছি। এদিকে ভালো করে ঝাড় দিয়ে আমি বাইরে বাকি নোংরাগুলোকে ফেলে দিচ্ছি, আর সবই প্লাস্টিকে ভরেই রেখে দিয়েছি। ওদিকে বাবা বলল একটু পরে ডাস্টবিনটাই ফেলে দেবে বলে বাইরের দিকেই ডাস্টবিনটা আমি রেখে দিলাম। আর সকালবেলা বাবা দেখো সবজি কিনে এনে রেখেছে, সেগুলো ঢালার সময় হয়নি, তাই এখনই বসে পড়লাম ভালো করে এইগুলো সবজিগুলো ঢেলে পরিষ্কার করে নিই। ব্যাগগুলোকে জায়গা মতন রেখে দিতে হবে, নাহলে পায়ে পায়ে ব্যাগগুলো পুটুন কোথায় নিয়ে চলে যাবে তার ঠিক নেই। এদিকে বাবা বললো নুনের কোটোতে নুনও ফুরিয়ে গেছে, নুনটা একটু ঢেলে দিতে, তাই নুনটাকেও ঢেলতে বসে গেলাম। এদিকে আমার ছোটোখাটো কাজকর্মগুলো করতে করতে বাবার এদিকে রান্নাও মোটামুটি কমপ্লিটই হয়ে গেছে। রান্নাগুলো বাবা করেই নি, এরপরই আমি একটু পুটুনের সবজির ঝোলটাও করে ফেলবো। ওই কই মাছ দেখালাম না, ওই কই মাছের একটু সবজি নয় আজকে ভাবছি একটু আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করে দেবো। তো অনেক দিনই গাজর পেঁপে এইসবই খেয়েছে, আজকে একটু অন্যরকমই করে দেবো ভাবছি, তাই ওটাও করে নেব। কারণ সবজির ঝোলটা আর বাবাকে দিয়ে করাবো না, আমিই করে নেব। এদিকে বাবার প্রায় রান্না মোটামুটি শেষের দিকেই হয়ে এসেছে। এদিকে আরেকজনকে তো সকাল থেকে অনেকক্ষণই তোমরা দেখতে পাওনি। আরেকজন বলতে তোমরা নিশ্চয়ই বুঝতেই পেরেছো, হ্যাঁ হ্যাঁ পুটুনের কথাই বলছি। এদিকে পুটুন ঠাকুমার সাথে খেলছিল, যেই দেখেছে দাদুকে ওইদিকে ডাস্টবিনটাকে ফেলতে যেতে, ও এদিকে ওর বাবা কাজের পেটিগুলো মাথায় ঢুকিয়ে নিয়ে ও চললো দাদুর পেছন পেছন। এদিকে দেখো রাস্তার দিকে চলে যাচ্ছিল বলে ঠাকুমাও দৌড়ে ওকে আনতে গেছে, কিন্তু কিছুতেই ও আসবে না। এদিকে ওর ঠাকুমাকে বলছে তুই যা, এদিকে আবার আমাকে ডাকছে মা চলো, দাদু কোথায় চলে গেছে। কি করেছিস মুখটার অবস্থা কি? ই বাবা দেখো অবস্থা, ফলের রসের আঠাতে মুখটা কেমন আঠা আঠা করে চলে। যাই গো যাই যাই, এখানে কি আছে? জুজু ভয় ভয়। সারাদিন আজকে অনেক বদমাইশি হয়েছে, মাকে একটুও জ্বালাইনি, তবে এখন ওকে স্নান করানোর টাইমও হয়ে গেছে। দেখো ওকে একটু স্নান করিনি, নিজেও স্নান করে নিই। আর এদিকে বাবা দুপুরে আজকে কী রান্না করেছে চলো তোমাদের দেখিয়ে দিই। এখানে আলু বেগুন দিয়ে কই মাছের ঝোল রান্না করেছিলাম, আর ওইটা আগে যেটা দেখালাম সেটা হচ্ছে লাউ শাকের ডাঁটা চচ্চড়ি। আর এদিকে হচ্ছে যে মাছ ভাজছিল আলু সজনে ডাঁটা দিয়ে মাছের ঝোল, মানে রুই মাছের পাতলা ঝোল। আর এটা কি তোমরা বলতে পারবে? এটা খুব বিখ্যাত একটা রান্না, হচ্ছে গরমকালে বেগুন ভাজা। এটা কার কার প্রিয় তোমরা বলো, কিন্তু আমার তো ভীষণ ভালো লাগে খেতে, আমাদের বাড়ির সবারই মোটামুটি খুব ভালো লাগে। এদিকে আমি স্নান টান করে পুটুনকে স্নান টান করিয়ে একটু ওকে ভাত খাইয়ে নিচ্ছি। ও ভাত খেয়ে দাদুর সাথে ঘুমিয়েই পড়েছে। তারপরে আমরা ভাবছি কি করব। এদিকে পুটুনের বাবাও কাজ থেকে চলে এসছে। এদিকে দেখো কিছু সবজি আরও আনার ছিল, সেগুলি ওর বাবা নিয়ে চলে এলো। ওর বাবাও স্নান টান করে নিই, এরপর একসাথেই আমরা খেয়ে নেবো। এদিকে দেখো দুজনেই ঘুমোচ্ছে।
আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিও তোমাদের সাথে খুব শিগগিরই আসবে। ওকে, টাটা।